আসসালামু আলাইকুম। গ্রামে কিভাবে মাছ ধরা হয় পুকুর থেকে সেটাই আপনাদের দেখাচ্ছি। ক্যামেরায় পিছনে আমি আছি, যদিও ঠান্ডা লেগেছে এ কারণে আর আমাদের পুকুরে মাছ ধরার ক্ষেত্রে আজকে আমি নিজে সশরীরে অংশগ্রহণ করতে পারি নাই। প্রথমে আমাদের এলাকার যারা মাছ ধরেন, মাছ ধরার পেশায় আছেন, আমরা তাদেরকে আমরা এখানে মাছ ধরার জন্য চুক্তিবদ্ধ করে নিয়ে আসি। যারা মাছ ধরার পেশায় থাকেন আমাদের পাশেই তারা থাকেন। এই যে জাল দেখছেন, এই বড় জাল দিয়ে এই পুকুরটাতে এই বড় জাল গুছিয়ে দিয়ে ফেলে প্রায় 9 জন মানুষ সেটাকে, এটার একটা আর্ট আছে, যদিও আমি পরে যাওয়ার কারণে প্রাথমিক পর্ব থেকে আমি এটা আপনাদের দেখাতে পারিনি। সো এখানে বড় জাল 9-10 জন মানুষ একসাথে পুকুরে জাল টেনে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে সেখান থেকে মাছটা জালের ভিতরে আলাদা করে থাকেন। এই যে যখন দেখছেন এখন এটা হচ্ছে মাছ, এই যে জাল দেখছেন ও সাইড দিয়ে দেখেন লম্বা জাল, এবং এই পাশটাতে মাছ ধরা হয়েছে আর মাছ ধরে এ পাশে রাখা হয়েছে। এই যে বড় পুকুর বা জলাশয়, এখানে এই যে দেখছেন রাস্তার ধারে পুকুরটা, উৎসুক মানুষ, বিশেষ করে গ্রামে যদি মাছ ধরা হয় তখন পাশের লোকগুলো এসে দেখা করে। এই যে মাছ ধরার পরে এই মাছগুলো বিক্রি করা হচ্ছে এবং পুকুরেই এই মাছগুলো ওজন দিয়ে বাজারজাতকরণের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই দেখেন মাছ দাড়িপাল্লা দিয়ে মাপা হচ্ছে। একেবারে পুকুরের ভিতরে জীবিত মাছ পাল্লায় করে মেপে সেটা বাজারজাতকরণ করা হয়। তার জন্য অনেকগুলো স্টেপ শেষ করতে হয়। এখন মাছ মাপা চলছে বিক্রির উদ্দেশ্যে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পুকুরে মাছ ধরা এটা একটা বড় আনন্দ বা একটা উৎসবের মতো বিষয়, এবং এটা একটা শিল্পও বলা যায়। যে পানির ভিতর থেকে কিভাবে এত পানির ভিতর থেকে পুকুরের মাছগুলো কি সুন্দর করে জাল টেনে বিভিন্ন কলা কৌশল করে ধরা হয়। এখানে মাছ বিক্রির সময় অনেকগুলো বিষয় থাকে, নিজেদের খাওয়ার জন্য রাখা হয়, আশপাশে পাড়া প্রতিবেশী তারাও ডিমান্ড করে থাকে যে আমাদের একটু মাছ দিয়েন, তারা কিনে নেয় অবশ্য। আর বেসিক্যালি বাজারজাতকরণের জন্য যে মাছগুলো আলাদা করে রাখা হয়, যে দেখেন জালের ভিতরে মাছ কিন্তু ধরে রাখা হয়েছে। এখন মাছ ধরার শেষ পর্যায়ে, এখন এগুলো মাছ আস্তে আস্তে ওঠানো হবে এবং ওজন করে বাজারজাতকরণের জন্য পাঠানো হবে। তো এখানে যে মাছ বাছাই চলছে পারিবারিক খাওয়ার জন্য রাখা হয়েছে, ওর ভিতর থেকে আবার মনে করেন বেছে বেছে যেগুলো বড় একটু ওজনে বেশি হতে পারে, যেটা দাম বেশি হবে, সে কারণে ওটা আলাদা করে। এই যে দেখেন সবাই মিলে মাছ এর ভিতর থেকে বাছনাই করতেছে, দেখেন চারপাশেই কিন্তু মাছ রাখার, কোনোটা ছোট। আর এই যে মাছ রাখার ভিতর থেকে আরেক প্রান্ত থেকে পুকুরের মধ্য দিয়ে এই যে মাছ ধরার জন্য যারা নিয়োজিত ছিলেন তারা আসছেন, আর আমরা এটা দেখছি। আমরা ছেলে মেয়ে, ভাইপো, ভাইজি এদেরকে নিয়ে আমরা পাড়ে বসে বসে মাছ ধরাটা দেখছি। যাই হোক, মাছ ধরা দেখা এটা যারা শহরে থাকে বাচ্চাদের জন্য বা যারা এটা দেখেনি তাদের জন্য আসলে খুব মজার একটা বিষয়। শহরে বসে বসে আপনারা মাছ পান।